আজ 15ই আগস্ট। আজকের দিনেই আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ৭৮তম স্বাধীনতা দিবস। দুদিন ধরে মনটা খুব খারাপ, আর তার উপর কালকে সারা রাত ঘুমোইনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি বাড়ির কাজকর্ম করে তারপরে মিশুকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে তারপরে তখন কটা বাজবে, 3:30 4টা বাজবে, এরকম টাইমে ঘুম থেকে উঠেছিলাম। মিশু আর আমি দুজনে একসঙ্গেই। তো ঘুম থেকে ওঠার পরেই স্নান টান করে আর তারপরে মিশুর পাপা বলল যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে মনটা একটু হালকা লাগবে, ভালো লাগবে, তো চলো। তো প্রথমে বলছিলাম যে যাব না, ভালো লাগছে না, বেরোতে ইচ্ছে করছিল না। তারপরে ও একদম সেই খেচিয়ে খেচিয়ে চলো চলো করে তারপরে আমরা সবাই মিলে রেডি হলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব, মানে কিভাবে, কোথায় ঘুরবো, কোথায় যাব, এই কোনো কিছুই ঠিক ঠিকানা ছিল না। রাস্তায় এমনি বেরিয়ে পড়েছি, চলো যেখানে নিয়ে যাবে সেখানেই যাব, এরকম অবস্থা আর কি। আর এই যে দেখো, রাস্তার সাইডে পপকর্ন বিক্রি হচ্ছিল। তো মিশুর জন্য 2 প্যাকেট পপকর্ন আর মিশুর পাপা ও নিজের জন্য ছোলা। এই নিয়েই আমরা আবার রওনা দিলাম। আর এই যে দেখো, এই রাস্তাটা নতুন হয়েছে জম্মুতে। তো ভীষণ সুন্দর, আর ওয়েদার, পরিবেশ সব কিছুই ভীষণ সুন্দর ছিল। তো এই জায়গাটায় এর আগেও 2-3 বার এসেছি। আমি বলেছি যে মন ভালো করার মতো একটা জায়গা, আগে যতবার এসেছিলাম ততবারই বলেছিলাম। তো সেইটাই মিশুর পাপার মনে ছিল আর কি। তো সেই জন্যই এই রাস্তাটাকে নিয়ে এসে এখানেই ঘুরছিলাম। অনেক দূর গেছি, মানে অনেকটা রাস্তা, মানে শুধু এই রাস্তাটা চলেই গেছি এরকম অবস্থা। তারপরে এই যে দেখো, একটু সন্ধ্যা হয়ে এসছে। আর ওই যে দূরের যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওইটা পুরো জম্মুর যে পুরো সিটিটা, ওটা দূর থেকে একটু ক্যাপচার করলাম। তো যাই হোক, মূল কথায় আসি। যে ঘটনাটা ঘটে গেছে ডক্টর মৌমিতার সাথে, মানে সত্যি ওই ঘটনাটা ভাবলেই গাটা যেমন কেমন শিউরে ওঠে। মানে একটা মেয়ে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করে আর এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। কে করলো, কারা করলো, কেন করলো, তার কোনো কিছুরই কোনোই হদিশ নেই, মানে এখনও পর্যন্ত কোনো কিছুই ঠিকঠাকভাবে কোনো খবর নেই। তো যাই হোক, তদন্ত চলছে, দেখা যাক কতটা কি তদন্তের মধ্যে আসে, বা কতটা যারা দোষী তারা আদৌ ধরা পড়ে কি না, সেই আশায়, সেই অপেক্ষায় আছি। আর এই যে দেখো, মনটা ভীষণ খারাপ, বলছিলাম, ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। এরকম একটা পরিস্থিতিতে ভাই বলল চল তাহলে মাজারে যাই। আর আমরা কিন্তু রাস্তার অন্য দিকে গিয়েছিলাম, মাজারটা এক সাইডে আর আমরা যেটা গিয়েছিলাম সেটা অন্য সাইডে। তো যাই হোক, সেখান থেকে গাড়ি ঘুরিয়ে তারপরে মাজারেই নিয়ে এলো। যেহেতু মনটা খারাপ, বলল চল মাজারে গেলে একটু ভালো লাগবে। তো এই মাজারে এর আগে আমি একটা আন্টির সঙ্গে এসেছিলাম, একটা হিন্দু আন্টির সাথে এসেছিলাম। এই মাজারে জানো তো সবাই আসে, হিন্দু, মুসলিম, আরও যারা রয়েছে আর কি, শিখ। তো সবাই কিন্তু এই মাজারে এসে নিজের মতো করে মানত করে প্রার্থনা করে এখানে, তারপরে আবার চলে যায়। তো আমরা তো সেইভাবে জানি না। তো ওই আন্টির সাথেই প্রথম একবার এসেছিলাম, তারপরেও আরও একবার এসেছি। একবার মন খারাপ হয়েছিল তখন এসেছিলাম, তারপর আবার এইবার এলাম। কিছুটা সময় বসলাম আর কিছুটা মনের কথা এখানে কিছু খুলে বললাম। তো একটাই চাওয়া আর একটাই দোয়া, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা দায়ী তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এটুকুই চাওয়া আর কি। তো যাই হোক, এখানে অনেকটা সময় বসে থাকার পরে এখান থেকে এবারে বেরিয়ে পড়বো, তার কারণ অনেকটা রাতও হয়ে গেছে, এবারে বাড়িও যেতে হবে। তো এখান থেকে বেরিয়ে, আর এখানের সিন্নি অনেকবারই আমরা এসেছি, দেখেছি, বাট সেইভাবে সিন্নি কিন্তু এখানে আমরা নিইনি। কিন্তু আজকে কেন জানি না মনে হলো যে একটু সিন্নি নিই। তো নিয়ে নিজেও একটু টেস্ট করেছিলাম, আর মিশুকে তারপরে বাকিটা খাইয়েছিলাম, মাহিরাকেও খাওয়ানো হয়েছিল। আর একটা জায়গায় যে মুড়ি খই দিচ্ছিল, এগুলো কী পারপাসে কেন দিচ্ছিল কিছুই জানি না, তারপরেও নিয়েছিলাম। তো নিয়ে সেখান থেকে যে বেরিয়ে এসে, আর এই যে দেখো, এখানে রাস্তার সাইডে এখানটায় আবার একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি ধাক্কা লেগেছে। তো সেইখানটায় আবার একটু ঝামেলা হচ্ছিল। তো মিশুর বাবা বলছে চলো ও একটু দেখে এসে তারপরে আমাদেরকে নিয়ে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম। তো চলো, আজকে স্বাধীনতার দিন, আজকে দেশ স্বাধীন হয়েছে।
মানে তারপরেও মানে মনটা যেন কোথাও খুশি ছিল না, মানে কোথাও যেন একটা দুঃখ, একটা চাপা কষ্ট মনের ভিতরে মানে থেকেই গেছে বা আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো ওয়েস্ট বেঙ্গলে নেই, ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি। চাইলেও যে সবার সঙ্গে গিয়ে রাস্তায় মানে নামবো, আন্দোলন করব, সেই সেই সুযোগ, সেই সৌভাগ্য আমার নেই। যেহেতু বাইরে থাকি, এখানে একা একাই মন থেকে যতটা পারবো দোয়া আর প্রার্থনা, এটুকুই। এর বাইরে এর বিশেষ কিছু করার নেই। তো এখান থেকে বেরিয়ে খাবারের দোকানে নিয়ে গিয়েছিলো, সেখানেও কোনো কিছু না খেয়ে আমরা সেখান থেকে চলে এলাম, কারণ খেতেও ইচ্ছে করছিল না। তারপরে মিশুর পাপা আবার আমাদেরকে নামিয়ে মাছ আনতে গেছিলো। তো মাছ নিয়ে আসার পরে আবার মাছের ঝোল, ভাত, আরও তো লোকজন আছে, সবাইকেই তো খাওয়াতে হবে। তো এই আজকের ব্লগ এখানেই শেষ।